জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। ১২০ বলে ১৩৯ রান করতে ঘাম ঝরাতে হয় টাইগারদের। ৬ উইকেটের জয় পেলেও বাংলাদেশ দলকে চাপে ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু অভিজ্ঞ মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। রোববার চট্টগ্রাম জুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে সময়ের ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। তাদের শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার তাসকিন আহমেদ। তিনি বোলিংয়ে এসেই ওপেনিং জুটি ভাঙেন। তার বলে এফডিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার তদিওয়ানাসে মুরুমুনি। তিনি ৩.৬ ওভারে দলীয় ১৫ রানে আউট হন। এরপর ৭.১ ওভারে দলীয় ৩০ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার জয়লট গাম্বি। এরপর জিম্বাবুয়ে শিবিরে পরপর আঘাত হানেন রিশাদ হোসেন। তার শিকার হয়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ও ক্লাব ম্যান্দান্দে। সাবেক অধিনায়ক ক্রেস আরবিনকে আউট করেন শেখ মাহাদি হাসান। ১০.২ ওভারে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় জিম্বাবুয়ে। ৬২ বলে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া জিম্বাবুয়ের হাল ধরেন মিডল অর্ডার ২ ব্যাটসম্যান জোনাথন ক্যাম্পবেল ও ব্রায়ান বেনেট। তার ষষ্ঠ উইকেটে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন। তাদের রান তোলার লাগাম টেনে ধরেন শরীফুল ইসলাম। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মোহাম্মদ সাইফুদ্দিনের ক্যাচে ধরা পড়েন ক্যাম্পবেল। তিনি শ্বাস ধরে ফেরার আগে ২৪ বলে ৪টি চার ৩টি ছক্কার সাহায্যে ৪৫ রান করে ফেরেন। এরপর সপ্তম ব্যাটসম্যান হিসেবে লুকি জঙ্গিকে ফেরান তাসকিন আহমেদ। প্রথম উইকেট জুটিতে মাত্র ৮ বলে ১৮ রান আদায় করে নেন ব্রায়ান বেনেট ও অ্যাশলে অ্যান্ডিলুভু। শেষ দিকে তাদের এই ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ২৯ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন ব্রায়ান বেনেট। বাংলাদেশের দলের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। একটি করে উইকেট নেন শরীফুল ইসলাম, শেখ মাহাদি হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ১২০ বলে ১৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ৪১ রান করা বাংলাদেশ এরপর মাত্র ২১ রানে ৩ উইকেট হারায়। দলীয় ৯৩ রানে ফিরেন জাকের আলী অনিক। শেষ দিকে জয়ের জন্য ৩৭ বলে প্রয়োজন ছিল ৪৮ রান। তখন মনে হয়েছিল ম্যাচটি কঠিন হয়ে যাচ্ছে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে সেট হতে কিছুটা সময় নেন সাবেক অধিনায়ক মোহাম্মদুল্লাহ রিয়াদ। রিয়াদ উইকেটে সেট হয়ে যাওয়ার পর দলকে টেনে জয়ের দুয়ারে নিয়ে যান। বাউন্ডারি হাঁকিয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। রিয়াদের ১৬ বলে ২ চার আর ১ ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন। ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন তাহিদ হৃদয়। ২৩, ১৮ ও ১৬ রানে আউট হন লিটন কুমার দাস, তানজিদ হাসান, তামিম ও নাজমুল হোসেন শান্ত।